আজ হিন্দু বাঙালিদের কাছে আগামী 2026 সালে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে মনে করুন এই নির্বাচন আপনাদের কাছে শেষ নির্বাচন। আগামী নির্বাচনে যদি ভুল করেও তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে নির্বাচনে জয়যুক্ত করেন, আগামী দিনে একবার যেমন ওপার বাংলা থেকে আমাদের পূর্বপুরুষেরা সর্বশান্ত হয়ে ওপার বাংলা থেকে দু চোখের জলে বুক ভাসাতে ভাসাতে নিজের জন্মভূমিটুকুতে পর্যন্ত শেষ প্রণাম না করে ভারতবর্ষের রাতের অন্ধকারে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, আগামী দিনে যদি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আগামী দিনে এই নদিয়ায়, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এই মাটির উপরে আপনারা বাস করতে পারবেন না। তার ফলশ্রুতি আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার ফলশ্রুতি। আজকে তৃণমূল কংগ্রেসে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন টিভির পর্দার সামনে, মুর্শিদাবাদে আমরা 70% মুসলমান, আমরা 30% মুসলমানকে কচুর মতো কুচিয়ে দিয়ে রাতের অন্ধকারে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। আপনারা দেখেছেন শেখ শাহজাহানের নেতৃত্বে সন্দেশখালীতে কি দুরবস্থা তৈরি হয়েছে হিন্দুদের। আমরা দেখতে পাই ভাঙড়ে আরাবুল ইসলাম, শওকত মোল্লাদের বাহিনীর নেতৃত্বে গোটা পশ্চিম বাংলায় কিভাবে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা বলতে চাই আমরা রাষ্ট্রবাদী মুসলমানের বিপক্ষে নয়। রাষ্ট্রবাদী মুসলমান যারা 1947 সালে 15ই আগস্ট দেশ ভাগের পূর্বেও যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যারা ভারতবর্ষকে দারুল হক বলে, ভারতবর্ষকে নাপাক ভূমি বলে ভারতবর্ষ পরিত্যাগ করে যায়নি, ভারতবর্ষকে নিজের দেশ বলে মেনে নিয়ে ভারতবর্ষের কৃষ্টি কালচারকে মেনে নিয়ে ভারতীয় সভ্যতার সাথে বিলীন হয়ে ভারতবর্ষে বসবাস করছে, সেই মুসলমানেরা আমাদের রক্ত, আমাদের ভাই, আমরা জীবন দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের রক্ষা করব। কিন্তু বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী, রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী ভারতবর্ষে এসে ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ রয়েছে। কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম কিছুদিন পূর্বে বললেন দাওয়াতে ইসলাম, তিনি বলছেন যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি এটা তাদের দুর্ভাগ্য। তিনি পাকিস্তানের আইএসআই এজেন্টকে ফোন করে বলছে আপনি কলকাতায় আসুন, আপনাকে আমি মিনি পাকিস্তান দেখিয়ে দেব। এ কথা তিনি মিথ্যা বলেনি। কলকাতা রাজারহাট, শিয়ালদা, কলকাতায় খিদিরপুর, মোমিনপুর, ইকবালপুর, মেটিয়াবুরুজ, পাক সার্কাস, গড়িয়া, ঢাকুরিয়া, বালিগঞ্জ সমস্ত জায়গায় এক একটি মিনি পাকিস্তান তৈরি হয়ে গেছে। তাই আগামী দিনে হিন্দু বাঙালিদের চিন্তা করতে হবে। হিন্দু হয়ে যারা তৃণমূল কংগ্রেস করছেন, মমতা ব্যানার্জির সাথে যারা রেড রোডে নামাজে গিয়ে আল্লাহু আকবার করছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সারাদিনের কাজের পরে বাড়িতে ফিরে একবার বালিশে মাথা দিয়ে শুতে যাওয়ার আগে চিন্তা